দিনের বেলা আকাশের পরি মাটিতে কি করে? হাই, আমি রায়হান চৌধুরী। আমি আরিফা। কিন্তু আপনি যেটা গেস করেছেন সেটাই। আপনার সাথে আমার কখনোই দেখা হয়নি, তাই আপনি আমাকে চিনতে পারবেন না। কিছু বলবেন? আপনার যদি খুব বেশি তাড়া না থাকে, আমরা কি কোথাও বসে কফি খেতে পারি? না স্যার। কেন? আমি অপরিচিত তাই? হ্যাঁ, আপনি অপরিচিত। আচ্ছা, আপনার মতলবটা কি বলেন তো? কিসের মতো? নামটা যেন কি বললেন? রায়হান চৌধুরী। নামের সঙ্গে চৌধুরী, রাস্তাঘাটে মেয়েদের এভাবে বিরক্ত করতেছেন। আপনাকে দেখার পর থেকে আপনার সাথে কথা বলতে ইচ্ছে করছে। একটু দেখে চলতে পারেন না? আপনার জন্যই তো পড়েছি। আপনি ইচ্ছে করে কথা বলতেছিলেন, তখন না দেখে আমি পড়ে গেছি। আচ্ছা, দোষটা যেহেতু আমার, তাহলে তো উপকারটা আমাকেই করতে হবে। কি করবেন আপনি? রাগ দেখে তো লাভ নেই। এই অচেনা শহরে আমি ছাড়া আর কেউ হেল্প করতে আসবে না। আর তাছাড়া আশেপাশে কোনো রিক্সাও নেই যে আপনি বাসে যাবেন। ঠিক আছে, তাহলে চলো। রাখেন। এক্সকিউজ মি, আমি এত কষ্ট করে আপনাকে এখানে নামিয়ে দিলাম, একটা ধন্যবাদও দিবেন না? আপনি আমাকে ধন্যবাদ না দেওয়া পর্যন্ত আমি আপনার বাসার নিচে ওয়েট করবো। এক্সকিউজ মি, আপনি এখন যাননি কেন? কাল কখন দেখা করবে কিছু তো বললে না। কেন দেখা করতে হবে আপনার সঙ্গে আমার? ধন্যবাদ দেওয়ার জন্য। ঠিক আছে, এক্ষুনি দিয়ে দিচ্ছি, আপনি চলে যান। না না না, আমি এভাবে যাবো না। আমার সাথে বসে কফি খেতে হবে। আমি পারবো না আসতে, আপনি চলে যান। তাহলে আমিও যাবো না, এখানে বসে থাকবো। আপনি কি পাগল? আমি সুস্থ স্বাভাবিক একজন মানুষ, যার মনের একটা ইচ্ছা তোমার সাথে বসে কফি খাবো। আচ্ছা ঠিক আছে, কোথায় আসতে হবে বলেন। 20 নম্বর রোডের কফি হাউসে আসলেই হবে। ঠিক আছে, আমি কালকে চলে আসবো বিকেলে। আপনি চলে যান, এভাবে আর বৃষ্টিতে ভিজবেন না, অসুস্থ হয়ে যাবেন। থ্যাংক ইউ এত কেয়ার করার জন্য। আমার কফি খাওয়া ইনভাইটেশন আসার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। ওয়েলকাম। আচ্ছা, আমরা এই আবদ্ধ রেস্টুরেন্টে না বসে মুক্ত কোনো জায়গায় তো বসতে পারতাম, তাই না? আহা, সময় তো ফুরিয়ে যাচ্ছে না, আরো তো অনেক সময় আছে। তার মানে আপনি কি বলতে চাচ্ছেন, আমাদের আবারও দেখা হবে? অবভিয়াসলি হবে। না, আমি আর দেখা করতে পারবো না। তাহলে আর কি, তোমার বাসার নিচে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দাঁড়িয়ে থাকতে হবে। থাকলে থাকবেন, তাতে আমার কি? একটা ছেলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তোমার বাসার নিচে দাঁড়িয়ে থাকবে, তুমি তার সাথে একটু কথা বলবে না? না, বলবো না। হাসতেছো কেন? পাগল হয়ে যাবো। তুমি আমার লাইফে একজন স্পেশাল মানুষ। আচ্ছা, আমি তাহলে আজকে উঠি। আবার কখন দেখা হবে? নাম্বার তো নিয়েছো, ফোনে না হয় বলে দিব। আচ্ছা, ফোনটা একটু রাখো। এই আরিফা, এই দাঁড়ান তো মামা। কোথায় গিয়েছিলে? এটা আরিফার সেই বয়ফ্রেন্ড না? আমি হচ্ছে ওটা আমাকে চিনতে পারি। কি ব্যাপার, কথা বলছো না যে? কোথাও না, এই তো সামনে। আচ্ছা, রিক্সা থেকে নেমে আসো, কিছুক্ষণ থেকে তারপর যাও। না না, আমার বাসায় কাজ আছে, আমার যেতে হবে। আচ্ছা, আমি তোমাকে বাসায় পৌঁছে দিচ্ছি, আর আমার সাথে তো বাইক আছেই। কেন? আমি কেন আপনার বাইকে উঠবো? সেদিন না তুমি আমার বাইকে উঠলে? হ্যাঁ, তো একদিন উঠেছি বলে কি প্রত্যেকদিন উঠতে হবে নাকি? তা ঠিক নয়। আমি জানতো। কি রে নেহাত, তুই বাসায় কেন? তোরে কইছিলাম না বাসায় আসবো। দেখ নেহাত, তুই প্লিজ চলে যা, মা দেখলে ঝামেলা হবে। হ্যাঁ, তোর মার লাগে কথা কইতে এসে তোর মারে ডাক। তুই কিভাবে কথা বলতেছিস? উনি আমাদের মা হয়। উনি আমার কিছু লাগে না, উনি খালি তোর মা, তোর মারে ডাক। আচ্ছা, তুই এখন যা, প্লিজ যা। বলছি না তোর মারে সবকিছু কইতে আইছি। কি বলবি তুই? আমি নাইলে খারাপ মাইয়া, বাইরে পোলা পেনে লাগে ঘুরে বেড়াই। তুই কি করস? হ্যাঁ, রেস্টুরেন্টে দিয়া পোলাকে হাত ধরে প্রেম করস, ওইটাই তোর মারে কমু। তোর মারে ডাক। আন্টি আপনি উত্তেজিত হবেন না, নেহা এখনই চলে যাবে। আমি এনে আমার টাকার হিসাব করতে আইছি। আমার টাকা পাই গেলে আমি 1 মিনিটও দাঁড়াবো। টাকা দিয়েছে না গত মাসে? তো মাসের লগে টাকার কি সম্পর্ক? মাস শেষে 30 দিন লাগে, আর টাকা শেষে 30 মিনিটও লাগে না। তুই যেই টাকা দেই তোকে আমি, তার বেশি একটা টাকা তোকে আর দেয়া হবে না। কেন? সবকিছু কি আরিফার? হ্যাঁ আরিফার, কারণ আরিফা তোর মতো না। যেই মায়ালে এত লাফালাফি করো, এই মায়া যে বাইরে কি কি কইরা বেড়ায়, কিছু খবর রাখো? আর যাই করুক, তোর মতো বাবা মার মান সম্মান নষ্ট করেনি। কি কমো তার মানে সব? ঠিক আছে যা, কিছু কইলাম, কিন্তু আমি যেটা লেগে সেটা কিন্তু পাই নাই। আমার কাছে টাকা পয়সা নাই, সব টাকা শেষ। তুই আমার টাকা দিয়ে দিবি। কি রে, নিয়ে কিভাবে জানলো আমি কারোর সাথে কথা বলি, দেখা করি? আমার মনে হয় তোকে কথা বলতে দেখছে। তুই একটা কাজ কর, ছেলেটাকে বল ঘন ঘন দেখা করতে পারবি না, ফোনে কথা বল, আর সপ্তাহে একদিন দেখা করে নিস। হ্যাঁ, এটাই ভালো হবে। কি জানে যে তোরা জমজ বোন? না, আমি তো এখনো বলি নাই। দেখিস পরে যেন কোনো সমস্যা না হয়। গতকাল যাওয়ার সময় আমাকে ইগনোর করলে কেন? গতকাল ইগনোর? তাহলে কি এমন ভাবে কথা বলতেছিল যেন আমি তোমার কেউই না? তাই তো, আপনি আমার কে? আপনার সঙ্গে আমার কিসের সম্পর্ক?
সম্পর্ক চাচ্ছ তুমি? চলো আমরা কাজে অফিসে যাই, আমরা বিয়ে করে ফেলি, হাজবেন্ড ওয়াইফের সম্পর্কটা গড়ে তুলি। না না, আমি আমার আম্মুকে ছাড়া বিয়ে করতে পারবো না। তাহলে সম্পর্কের কথাটা কেন বললে? তো কি করব? আপনি তো এখন আমাকে প্রপোজ করেন নাই, তাহলে আমাদের কি সম্পর্ক আমি ধরে নিব? আই লাভ ইউ। কি করছেন? মানুষ দেখছে। দেখুক না, ভালোবাসার মানুষকে ভালোবাসার কথা বলছি, দেখলে তো কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, হয়েছে, এবার উঠুন, বসুন। আমার না বাসায় এখন একটু ঝামেলা চলতেছে, তাই সপ্তাহে একদিন কিংবা 10 দিনে একদিন আমরা দেখা করব, ঠিক আছে? কেন, বের হতে সমস্যা কোথায়? আমি তো মেয়ে মানুষ, আমার তো সমস্যা থাকতেই পারে। সেই জন্যই তো বললাম যে আমরা বিয়েটা করে ফেলি। বিয়ে তো করবোই, কিন্তু আমার বিয়ে নিয়ে কিছু আলাদা স্বপ্ন আছে। বলো শুনি। কোন এক শ্রাবণের ঝড় বৃষ্টির রাতে আমাদের বিয়ে হবে। বাহিরে তীব্র শস্য বাতাসের আওয়াজ, আর বাসর ঘরে আপনি আর আমি। তারপর আপনার কাঁধে মাথা রেখে দুজনে জানলা দিয়ে বৃষ্টি দেখবো। বাহ, খুব দারুণ স্বপ্ন তো। 8-10টা মেয়ের মতো বিদেশে ঘোরার ইচ্ছে আমার নেই, তবে নিজের ভালোবাসার মানুষটার সঙ্গে বান্দরবন কিংবা পাহাড়ি অঞ্চলে ঘোরার আমার খুব ইচ্ছে। কথা দিলাম, আস্তে আস্তে আমি তোমার সব স্বপ্ন পূরণ করে দেবো। তুমি আমাকে বিয়ে দিতে চাইছো? আমার শরীরের যে অবস্থা, কয়দিন বাঁচি কে জানে মা। আমি বেঁচে থাকতে থাকতে তোকে বিয়েটা দিয়ে দিতে চাই। কে ফোন দিচ্ছে বারবার? নেহা? না, আননোন নাম্বার। ও, তুই আমার কথা কিন্তু রাখবি। তুই তো আর নেহা না যে আমার কথা শুনবি না। আমার কিন্তু ছেলে অনেক পছন্দ হয়েছে, আমি এই ছেলের সাথে তোর বিয়ে দেবো। আমি তোর মামাকে ফাইনাল জানিয়ে দিচ্ছি। তোমার সাথে কোনো কথা নেই, আমি তোমার উপর অনেক রাগ করেছি। কেন, কি হয়েছে আমার বাবুটার? গতকাল তোমাকে এতবার কল দিলাম আমি, তুমি একটা বার কল রিসিভ করলে না, বারবার কলটা কেটে দিল। আসলে না, আম্মু ছিল কাছে, বুঝছো, এই জন্য আমি কলটা রিসিভ করতে পারি নাই। আচ্ছা সরি, আর হবে না। আমার এভাবে আর ভালো লাগছে না। চলো না আমরা বিয়েটা করে ফেলি। আচ্ছা, আমি তোমাকে জানাবো। আজই তুমি বাসায় গিয়ে একটা সিদ্ধান্ত জানাবে, যেহেতু আমরা দুজন দুজনকে পছন্দ করি, তাহলে সমস্যা কোথায়? আচ্ছা, জানাবো। আর তুমি এসব কি ধরনের ড্রেস পরেছো? এগুলো কিন্তু আমার পছন্দ না। বাঙালিদের মতো ড্রেসই তোমাকে ভালো লাগে, এগুলো তুমি আর পরবা না। আচ্ছা ঠিক আছে, আর বলবো না। মা যেখানে তোর বিয়ে নিয়ে এত স্বপ্ন দেখে, আর সেখানে তুই প্রেম করে মাকে কষ্ট দিতে চাস? তুই না ঠিকই বলছিস নেহা। মা না কাল রাতে আমাকে বিয়ের কথা বলতেছিল। এখন আমি কিভাবে রায়হানের কথাটা মাকে বলি বল? তুই কি পাগল? তুই যদি মাকে তোর পছন্দের কথা বলিস, তাহলে মা কি পরিমাণ কষ্ট পাবে তুই কি জানিস? ভুলে যা ওই ছেলেকে, ভুলে গিয়ে মায়ের পছন্দ করা ছেলেকে বিয়ে কর। কি করে ভুলে যাব আমি? ও আমাকে অনেক ভালোবাসে, আর ও তো আমার জন্য অপেক্ষা করবে। তোর কাছে কে বড়, মা বড় নাকি এই 2 দিনের পরিচয় হওয়া ছেলে বড়, কোনটা? অবশ্যই মা বড়। মা যেহেতু বড়, তাই ওই ছেলেকে ভুলে গিয়ে তুই মায়ের পছন্দ করা ছেলেকে বিয়ে কর। হ্যাঁ, বুঝতেছি তোর ইমোশনটা, তোর একটু কষ্ট হবে। তুই এক কাজ কর, ফার্স্ট ওর নাম্বারটা ব্লক কর, তারপর তোর ফোন থেকে ওর ছবি ভিডিও সবকিছু ডিলিট করে দে, দেখবে আস্তে আস্তে এমনি ভুলে যাবে। ব্লক করে দিব? আরে তুই আমার কাছে তো কোনটা নাম্বার? ওই তো উপরের নাম্বারটা। এনে ব্লক করে দিলাম। তুই কিন্তু আর ভুলেও যোগাযোগ করবি না, তা না হলে কিন্তু ভুলতে পারবি না। আর কান্নাকাটি করিস না, একটু কষ্ট হবে, দেখবে আস্তে আস্তে সবকিছু ভুলে যাবে। নাম্বারটি ব্যস্ত আছে। হ্যালো, কে? আমি আরিফা। কি ব্যাপার, আমি এতবার তোমাকে কল দিচ্ছি, কল বারবার বিজি বলতেছে কেন? তোমাকে সবকিছু বলতেছি, তুমি আমার বাসার নিচে আসো। আরে আমি তো অলরেডি তোমার বাসার নিচে দাঁড়িয়ে আছি। আচ্ছা দাঁড়াও, আমি আসতেছি। ঠিক আছে। আসলে বুঝছো হয়েছে কি, আম্মু না তোমার সাথে কথা বলতে দেখে ফেলছে। আম্মু চায় না আমি কারোর সাথে প্রেম করি, এই জন্য আম্মুর সামনে তোমার নাম্বারটা ব্লক করে দিয়ে অন্য একটা নাম্বার থেকে কল দিচ্ছে। আমি কতবার কল দিয়ে ট্রাই করেছি তুমি জানো? আচ্ছা যাই হোক, চলো না আমরা বিয়ে করে ফেলি। হ্যাঁ, বিয়ে তো করবোই। তাহলে চলো আমরা কালই বিয়েটা করে ফেলি। হ্যাঁ, সমস্যা নেই, কিন্তু আমি তো তোমার সম্পর্কে, তোমার ফ্যামিলি সম্পর্কে কিছুই জানি না। আচ্ছা, আমার বাবা দেশের বাইরে থাকে, আর এখানে আমি আর আমার মাই থাকি। ও, তাহলে তো মনে হয় তোমাদের অনেক টাকা, তাই না? আচ্ছা, তোমার ফ্যামিলি কি আমাকে মেনে নিবে? প্রথমে একটু ঝামেলা হবে, মানতে চাইবে না। কিন্তু আমার আম্মু না কখনোই মেনে নিবে না, তাই আমরা কখনো বাপের বাড়ি যাবো না, বুঝছো? আস্তে আস্তে সবকিছু ঠিক হবে। সেটা না হয় পরে দেখা যাবে। তাহলে কালকে আমরা বিয়ে করতেছি, হ্যাঁ? তাহলে সবকিছু গুছিয়ে বিকালে চলে আসবো। ঠিক আছে। কি ব্যাপার ভাই, কাজী সাহেব ভিতরে নেই, দরজা লাগাচ্ছেন যে? কাজী সাহেব তো ভিতরে নেই, আজকে আর আসবে না? কাজী সাহেব অসুস্থ। কালকে আসেন আপনারা, হয়তো কালকে পেয়ে যাবে। অসুস্থ হওয়ার আর সময় পাই না। আচ্ছা, কালকে আমরা বিয়েটা করি। তাহলে আমি আজকে কোথায় থাকবো? আমার বাবা আমাকে একটা ফ্ল্যাট গিফট করেছে, সেখানে আমি মাঝে মধ্যে থাকি, সেখানে যাবো। ঠিক আছে, তাহলে ওইখানে আমরা রাতটা কভার করে দিই। তুমি আর করবে আমি। ঠিক আছে, চল। দোস্ত, তুই এখানে বসে আছিস? জানিস কালকে কি হয়েছে? নেহা তোর মতো পোশাক পরে রায়হান ভাইয়ের সাথে গেছে কাজে অফিসে বিয়ে করতে। কি বলতেছিস? তবে সম্ভবত কালকে বিয়েটা হয়নি, আজকে হবে। রায়হান আমাকে চিনতে পারলো না। তোদের 2 বোনকে তো আমি মাঝে মধ্যে চিনতে পারি না, রায়হান ভাইয়া কিভাবে চিনবে বলতো?
আচ্ছা তুই কি ওদের বাসাটা চিনিস? আমি কালকে ওদের পিছনে ফলো করছি, আমি বাসা চিনি। তাহলে এক কাজ করি, ওই বাসায় যাই আমি। আমি আরিফার যমজ বোন নেহা। আরিফা তো আমাকে জমজ বোন সম্পর্কে কিছু বলেনি। ও হয়তো বলতে ভুলে গেছে। আচ্ছা আমি ভেতরে যাই, ওর সঙ্গে আমার কিছু কথা ছিল। ভিতরে আছে। তুই এটা কেন করলি? হ্যাঁ করেছি আমার স্বার্থের জন্য। এটার জন্য তো আমি কাউকে কৈফিয়ত দিতে পারবো না। তুই তো জানতি না আমি রায়হানকে পছন্দ করতাম। তাহলে তুই আমাকে ভুল বুঝিয়ে কেন তুই নিজের করে নিল ওকে? এত কিছু আমার দেখার দরকার নেই। আমারও রায়হানকে ভালো লাগে। আর তোর যদি মন চায় তাহলে তুই রায়হানকে সবকিছু বলে দিতে পারিস, আমার কোনো সমস্যা নেই। তুই যেটা করতে পারিস সেটা আমি করতে পারি না। তুই আর আমি এক। তাহলে এখানে কেন আসছিস? হাসলাম দেখতে। নিজের মায়ের পেটের বোন কিভাবে আমার সঙ্গে প্রতারণা করে সেটা একবার নিজের চোখে দেখার ইচ্ছে হলো। দেখা শেষ, এবার চলে যা। হ্যাঁ জানি মা না থাকলে হয়তো আমি তোর মুখোমুখি হতাম, কিন্তু আমি হব না। কারণ আমরা নিজেরা মায়ের পেটের বোনরাই যদি ঝগড়া করি তাহলে মা খুব কষ্ট পাবে। আরে দূর বাদ দে, তুই ইমোশনাল কথা নিয়ে আইস আমার সাথে। ট্রেন থেকে যা। আমি আশা করবো তোর এই পরিচয় নিয়ে কখনো রায়হানের সামনে আসবি না। তুই কাজটা একদমই ঠিক করিস না আমার সাথে। আমার আগে থেকেই সন্দেহ ছিল ওটা আমার আরিফা না। কারণ তোমার মধ্যে যে আবেগ অনুভূতি সেটা না ওর মধ্যে ছিল না। আমি কিন্তু এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদের দুই বোনের সব কথাই শুনেছি। তুমি তো জানো আমি তোমাকে অনেক ভালোবাসি। তাই একটা কথা কি জানো, চেহারার মিল থাকলে হয়, মনেরও মিল থাকলে। আমি না তোমাকে অনেক ভালোবাসি।